দেশের এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একটা টপিকসের উপর আলোচনা করব যে টপিকসটা উপর আমল করলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বান্দাদের আমল নামায় লিখে দিবেন। ইমাম বাইহাকি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেবা যত্নকারী পুত্র পিতামাতার দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে একবার তাকাবে, প্রত্যেক দৃষ্টির বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে কবুলিয়াত হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। তখন লোকেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি দিনে 100 বার এভাবে দৃষ্টিপাত করে তাহলে কি এরকম সওয়াব পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই সে 100 বার দৃষ্টিতে যদি তার পিতামাতার দিকে তাকায় তাহলে 100 কবুলিয়াত হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বাড়িতেই আপনার হজ, আপনি যদি আপনার পিতামাতার প্রতি যদি আপনি ইহসান করতে পারেন, যদি পিতামাতার প্রতি দয়া পরবশ হতে পারেন, আপনার ভালোবাসা উজাড় করে যদি আপনি আপনার পিতামাতার জন্য যদি আপনি দিয়ে দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যতবার নেক দৃষ্টিতে আপনার পিতামাতার দিকে তাকাবেন ততটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। এজন্য পিতামাতার প্রতি ইহসান করা প্রত্যেকটা সন্তানের ওপর অবশ্যই ফরজ। পিতামাতার প্রতি ভালো ব্যবহার আপনাকে করতে হবে। বাইহাকির অন্য এক বর্ণনায় এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে পিতামাতার আনুগত্য করে তার জন্য জান্নাতের 2টি দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তাদের অবাধ্য হবে, পিতামাতার অবাধ্য হবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের 2টি দরজা খোলা থাকবে। আর ওই জাহান্নামের 2টি দরজা দিয়ে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। একথা শুনে জৈনক এক ব্যক্তি প্রশ্ন করল, জাহান্নামের এই শাস্তিবাণী কি তখনও প্রযোজ্য যখন পিতামাতা ওই ব্যক্তির উপর জুলুম করে বা ওই সন্তানের উপর জুলুম করে? তিনি 3 বার বললেন, যদি পিতামাতার প্রতি সন্তানের প্রতি যদি পিতামাতা জুলুম করে তবুও পিতামাতার অবাধ্যতার কারণে সন্তান জাহান্নামী হয়ে যাবে। সন্তান যদি পিতামাতার প্রতি যদি খারাপ ব্যবহার করে আর পিতামাতা যদি জুলুমও করে সন্তানের প্রতি, তারপরও পিতামাতার প্রতি রূঢ় ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তাদের শব্দটাও পর্যন্ত দেয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত পিতামাতা কোনো ফরজ কাজের ক্ষেত্রে, বৈধ কাজের ক্ষেত্রে যদি সেই অবৈধ কাজ করার যদি নির্দেশ দেয়, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র পিতামাতার কথা শোনা যাবে না। এই জন্য আসুন আমরা আমাদের পিতামাতার বাধ্য সন্তান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার প্রতি দৃষ্টির মাধ্যমে জান্নাতি মেহমান হওয়ার সুযোগ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।